ক্লাস 10 ছাত্র রিয়াদ প্রতিদিন স্কুল থেকে সবার শেষে বের হতো। একদিন টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর সবাই বাড়ি চলে গেল, কিন্তু রিয়াদ তার খাতা খুঁজে পাচ্ছিল না। তাই সে আবার 3 তলার পুরনো ক্লাসরুমের দিকে গেল। স্কুলটা তখন পুরো চুপচাপ। করিডোর দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছিল আর দূর থেকে ঠক ঠক শব্দ আসছিল। রিয়া ভাবল হয়তো দরজা বাতাসে লাগছে, কিন্তু 7 নম্বর ক্লাসরুমের সামনে গিয়ে দেখে দরজাটা অর্ধেক খোলা, অথচ এই ক্লাসরুমটা নাকি অনেক বছর ধরেই বন্ধ ছিল। সে আস্তে করে ভিতরে তাকালো। ক্লাসরুমের একদম শেষ বেঞ্চে একটা ছেলে বসে আছে, স্কুল ড্রেস পরা, মাথা নিচু। রিয়াদ বলল, এই কে তুই? কোনো উত্তর নেই। সে আরও একটু কাছে গেল। তারপর বেখল ছেলেটা খাতায় একটা লাইন লেখা, আমাকে একা ফেলে কেন চলে গেলি? রিয়াদের হাত কাঁপতে শুরু করলো। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। বন্ধ ফ্যানগুলো নিজের থেকেই ঘুরতে শুরু করলো, আর ব্ল্যাকবোর্ডে আস্তে আস্তে লেখা উঠতে লাগলো, রিয়াদ দরজা খুলে পালাতে গেল। ঠিক তখনই পিছন থেকে একটা ভয়ঙ্কর গোলা ভেসে এলো। স্যার এখনো তীর নেননি। রিয়া ধীরে ধীরে পিছনে ঘুরল, আর যা দেখলো সেটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। শেষ বেঞ্চে বসে থাকা ছেলেটার মুখ ছিল না, শুধু কালো ফাঁকা একটা মুখ, আর চোখের জায়গায় জ্বলছিল লাল আলো। পরের দিন সকালে স্কুলের গার্ডটি 7 নম্বর ক্লাসরুমের ভিতরে রিয়াদের ব্যাগ খুঁজে পায়, কিন্তু রিয়াদকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি।